সুদাম রাখিল নাম দারিদ্র্যভঞ্জন। এক সময় একটি গায়ে বাস করতেন একজন ভীষণ গরিব ব্রাহ্মণ, যার নাম ছিল সুদাম। তার জীবন ছিল ভীষণ দুঃখের, দিনরাত তিনি সংসারের কষ্টে ভুগতেন। তার কাছে কোনো ধন সম্পদ ছিল না, তার পরিবারও ছিল অভাবগ্রস্ত। তবে সুদাম ছিল এক অতি ধার্মিক ব্যক্তি, তার হৃদয় ছিল পূর্ণ ভগবানের প্রেমে, বিশেষত শ্রীকৃষ্ণের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। একদিন সুদাম চিরাচরিত ধর্মীয় কাজকর্ম শেষ করে গভীর মনোযোগ দিয়ে কৃষ্ণের পূজা করতে বসেছিল। তিনি ভেবেছিলেন, শ্রীকৃষ্ণই তো আমার একমাত্র আশ্রয়। তিনি যদি আমার দুঃখ দূর না করেন, তবে আর কারো কাছে কি চাইব। এরপর তার স্ত্রী তাকে একটি সারে চালের পটলি দিয়ে বলল, এই চালগুলো গোপালদেবের কাছে পাঠাও, হয়তো তিনি আমাদের দুঃখ থেকে মুক্তি দেবেন। সুদাম পটলি নিয়ে কৃষ্ণের দরবারে যেতে শুরু করলেন। তবে পথে নানা কষ্টের সম্মুখীন হন। পথে চলতে চলতে তিনি অবশেষে শ্রীকৃষ্ণের মহল পর্যন্ত পৌঁছালেন। কৃষ্ণ তখন তার বন্ধুকে দূর থেকে দেখে বললেন, আমার সুদাম, তুমি আমার কাছে এসেছ, আমি তোমার এই সামান্য উপহার গ্রহণ করি। কৃষ্ণ তখন সুদামকে আগলে ধরেন, তাকে সম্মান দেন এবং তার দরবারে বসিয়ে দেন। সুদামের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, অভাব ও দারিদ্র্য এক মুহূর্তে শেষ হয়ে যায়। কৃষ্ণ তার ভালোবাসা ও দয়ার মাধ্যমে সুদামকে আশীর্বাদ দেন এবং তার পরিবারকে এক মুহূর্তে অতুলনীয় সমৃদ্ধি দিয়ে পূর্ণ করে দেন। অতঃপর সুদামের দারিদ্র্য সম্পূর্ণভাবে দূর হয়ে যায় এবং তার জীবন এক নতুন দিশায় পরিবর্তিত হয়। কৃষ্ণ তার বন্ধুর দুঃখ ও দারিদ্র্যকে মুহূর্তে দূর করে দিয়ে তাকে অসীম ধন সম্পদ এবং সুখী জীবন প্রদান করেন। সুদাম কৃষ্ণের চরণে পতিত হয়ে তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুদাম রাখিল নাম দারিদ্র্যভঞ্জন। এই গল্পটি আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিষ্ঠা কখনো বৃথা যায় না। শ্রীকৃষ্ণ তার ভক্তদের কষ্ট ও দুঃখ থেকে মুক্তি দেন, তারা যেখানেই থাকুক না কেন। সুদামের মতো যদি আমরা তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখি এবং তাকে সমর্পণ করি, তবে তিনি আমাদের জীবনকে সার্থক এবং সুখী করে দেবেন।